কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দারা বলবে আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দারা উঠবে, তাদের অবস্থা কি হবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান? কিসের নিশান? তাদের হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়বে, মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য ফজরের নামাজ সারি নাই, মাওলাকে পাওয়ার জন্য জোহরের নামাজ কাজা করি নাই, মাওলাকে পাওয়ার জন্য আসরের নামাজ সারি নাই, মাওলাকে পাওয়ার জন্য আমি মাগরিবও সারি নাই, এশার নামাজ না পড়িয়া ঘুমাই নাই, মাওলাকে পাওয়ার জন্য দাড়ি কাটি নাই, মাওলাকে পাওয়ার জন্য সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মাওলাকে পাওয়ার জন্য কোনো ভয় করি নাই। আমার মাওলাই কই, মাওলাকে পাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ কবুল করিয়া নাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন তামাশা দেখবে। আরে আশিকারা রোজে মাশার বাকিয়ামত কারনিস, আশিকারা রোজে মাশার বাকিয়ামত কারনিস, আশিকারা দুস্তামাশা ইজালালো ইয়ারেনিস। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের হিসাব, কিসের নিকাশ? আশেকদের কোনো খবর থাকবে না। তারা শুধু মাওলা মাওলা, আমার মাওলা। যখন পাগলেরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করিয়া দিবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতারে নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাইবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ একটা বার দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो अल्लाह। আমার যুবক বাবারা, আজকে সর্বনাই ময়দানে যারা বড় লোকরা এত কষ্ট করো, উপরে শামিয়ানার ব্যবস্থা নাই, নিচেও বিছানা নাই, প্রচন্ড ঠান্ডা কুয়াশা পড়ে, পায়খানা বসাবার ব্যবস্থাও নাই। সর্বনাইতে কেন আসছে? আমার মাওলাকে পাওয়ার জন্য। আমার মাওলা আমাকে ওয়াদা করছে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার মাওলাকে পাওয়ার জন্য সাধনা যদি করো, চেষ্টা করো, আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা পথ আমার মাওলায় খুলিয়ে দেবে। আল্লাহ আল্লাহ আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও, সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। আল্লাহ আল্লাহ। বাবারে যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কাছে যাও, কবরের মধ্যে যাও, আমার মাওলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা যেরকম রহমান, আমার মাওলা সেরকম কঠোর। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন সিংহার মধ্যে ফুক শুরু হয়ে যাবে, যখন জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাবে, আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করছে, কত শিবতা ইয়া রাসূলুল্লাহ? কলা শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। আল্লাহ সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল তো পাকিয়া গেছে, আপনার দাড়ি মোবারক কেন পাকিয়া গেল?
এখনো তো দাড়ি পাকার সময় হয় নাই, এখনো চুল পাকার সময় হয় নাই। কসিম দেয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি কেন সাদা হয়ে গেছে? আপনার চুল মোবারক কেন সাদা হয়ে গেল? বলা সাইয়াবাতি হুদুন আখওয়াতুহা, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসালুন, সূরা ইযান ফাতারাত। এই কিয়ামতের আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, সবাই কিন্তু আসতে পারে নাই। আবার অনেকে রওনা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে আসার সুযোগ হয় নাই। আবার অনেকে চলে আসছে কিন্তু শেষ পর্যন্ত মাহফিল শোনার সুযোগ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তার কাছে ডাক দিছেন। কয়েকজন মুজাহিদের জানাজা পড়ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন, এই ময়দানে আসার তৌফিক দান করছেন, সুস্থতা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন। আসলে তো বয়ানের মধ্যে হেদায়েত নেই, কোনো ব্যক্তির কাছে হেদায়েত নেই, হেদায়েত তো আমার মাওলার কাছে।
বুঝতে আল্লাহর কাছে, আমি বুঝাবার চেষ্টা করব, কিন্তু বুঝবেন কি বুঝবেন না এই দায়িত্ব কিন্তু আমার না। কে বুঝবে কে বুঝবে না এই দায়িত্ব কার? একমাত্র আল্লাহর। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يؤتي। মুত্তাফাকুন আলাইহির হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে হেদায়েতের ইচ্ছা দান করেন, যাকে জান্নাতে নেওয়ার ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি তো বন্টনকারী, আল্লাহ আমাকে দেয় এলেম, মারেফত, জ্ঞান, প্রজ্ঞা, যা আল্লাহ আমাকে দেন আমি তা বন্টন করি, কিন্তু কে বুঝবে কে বুঝবে না এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব কার? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কাবিলকে বুঝাতে পারে নাই। আদমের সানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে বুঝাতে পারে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি জাতির পিতা, তিনি তেনার আব্বাকেও বুঝাতে পারেন নাই। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ফেরাউনকে বুঝাতে পারে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকেও বুঝাতে পারে নাই। খুদ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তলেবকে বুঝাতে পারে নাই। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। এখানে কারোর কোনো হাত নাই। বুঝ দেওয়ার মালিক তো আল্লাহ। যেহেতু হেদায়েতের মালিক তিনি, কাজে আমাদেরকে তো তার দরজায় পড়ে থাকা উচিত, তার কাছে বারবার চাওয়া উচিত, তার দরজা না ছাড়া উচিত, সব সময় দরজার মধ্যে কাকুতি বিনতি করা উচিত। মাওলা হেদায়েতের মালা পরায়া দাও। বুঝ দেওয়ার মালিককে। বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ হিন্দু, এই বুঝের কারণে কি ইহুদি, এই বুঝের কারণে কেউ খ্রিস্টান, এই বুঝের কারণে কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ, এই বুঝের কারণে কেউ বিএনপি, এই বুঝের কারণে কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, এই বুঝের কারণে কেউ মদ বিক্রি করে দুধ পান করে, আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে। এই বুঝের কারণেই কেউ হেদায়েতের উপর আছে, আর কে হেদায়েতের পথ ছাড়ছে। সব কিছুর মূল কি ভাই? বুঝ। এটা সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যাদের বুঝে আসছে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাস্তিক। কি? তারা বুঝে যে স্রষ্টা বলতে কেউ নাই, প্রাকৃতিকভাবে সব কিছু সৃষ্টি হয়েছে। যদি তাদেরকে প্রশ্ন করা হয় তা আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, তারা জবাব দিবে সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানর বা শিবপাঞ্জি বা অন্য অন্য প্রাণী, তার থেকে মানুষ সৃষ্টি। এটা তো তার বুঝ। নাস্তিক হয়ে গেছে, অস্বীকার করছে আল্লাহকে। এবং নাস্তিকদের সাথে বানরের যথেষ্ট মিলও আছে। যারা মনে করে আমাদেরকে বানায়, আমাদেরকে আল্লাহ বানান নাই, বরং আমরা প্রাকৃতিকভাবে বানরের থেকে সৃষ্টি হয়েছি, তাদের সাথে বানরের যথেষ্ট মিলও আছে। যেরকম আমি অনেক সময় বলি, বানর প্রসাব বসিয়া করে না দাঁড়ায়া করে? যারা বানরের গোষ্ঠী বসিয়া না।
বানর পোষা পায়খানা করার পরে উজু ইস্তেঞ্জার মধ্যে খুব ভালো মতো মশগুল হয়ে যায়, উজু করে ইস্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করে। বানরের গোষ্ঠী একই, দেখছেন যথেষ্ট মিল। আচ্ছা বলেন তো, শোনেন, বানর বেচারা কি ওই এক স্ত্রী এক স্বামী নিয়ে আজ পর্যন্ত আছে না লিভ টুগেদার করে? বানররা কি করে? লিভ টুগেদার। লিভ টুগেদার বুঝেন তো, যখন যাকে মনে চায় তাকে নিয়ে অবস্থান করা, এটা লিভ টুগেদার। ঠিক বানরের গোষ্ঠীরাও চিন্তা করছে আমাদের পূর্বপুরুষ বানর, তাদের তো এক স্বামী নিয়ে তারা থাকে না, এক স্ত্রী নিয়ে থাকে না, আমরা কেন থাকবো? আমাদেরকে লিভ টুগেদার করতে হবে। মনে যখন যাকে চাইবে তাকে নিয়ে থাকবে। কি মিল আছে কি নেই? দেখেন বানরের মধ্যে হালাল হারামের তমিজ আছে, যে কোনটা হালাল কোনটা হারাম, উচিত কি উচিত না, খাবো কি খাবো না, এই চিন্তা বানরের মধ্যে নেই। বানরের গোষ্ঠীর মধ্যে হালাল হারামের কোনো তমিজ নেই, আছে নাকি? আজান দিলে বানররা সবাই নামাজে যায়, বানরের গোষ্ঠী আজান দিলে তো বানরের পূর্বপুরুষদের সাথে আজও যারা আছে তাদের সাথে একটু মিলটিল আছে কি নাই? এখন এই বানরের গোষ্ঠী তারা চায় আমরা সবাই বানর হয়ে যাই, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি কে করছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ পাকের ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের কাজ হলো ইবাদত, আবেদ, ইবাদত, মাবুদ। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত। আবেদ যেই কাজ করে সেই কাজটাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। যার জন্য করে তাকে কি বলা হয়? মাবুদ বলা হয়। আমরা আবেদ, আমাদের থেকে যা প্রকাশিত হয় ইবাদত, যার জন্য করি মাবুদ। কাজে আবেদের কোনো কাজ ইবাদত থেকে খালি না। যেহেতু আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কাজে ইবাদতের বাহিরে আমরা অন্য কিছুই করতে পারি না। এটা প্রথম মাথার মধ্যে নিতে হবে যে আমাদের স্রষ্টা কে? আল্লাহ। এই ধারণা সবার মধ্যে পয়দা করতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে। নাস্তিকরা দাওয়াত দেওয়া শুরু করছে আমরা আল্লাহর থেকে না, কিন্তু আমাদের আস্তিকদেরকে দাওয়াত দিতে হবে আমরা কার থেকে? আমাদের স্রষ্টা কে? এইটা বর্তমান জমানায় বিশাল ব্যাপার, কিন্তু এটা সামান্য ব্যাপার না। দেখেন যদি সন্তান বাবার হয় তাহলে সব কিছুর মালিক হয়, যদি সন্তানই বাবার না হয়, এখানে মূল জায়গায় হাত দিছে। আমরা যদি আল্লাহর সৃষ্টি হই তাহলে আমরা আল্লাহর কথা মানতে বাধ্য, আর আমরা যদি আল্লাহর সৃষ্টি না হই তাহলে আল্লাহর কথা মানতে আমরা বাধ্য কেন? ওরা মূল জায়গায় হাত দিছে। এটা যেমন তোমার ব্যাপার না। দেখেন প্রত্যেকটা মানুষের সামান্য একটা ধারণার কারণে পুরো চেঞ্জ হয়ে যায়। যদি আল্লাহ নাই, এই একটা থিওরি কার মাথার মধ্যে ঢুকে যে আপনি তাকে কোরআন বাটিয়াও খাওয়ান, যত হাদিসের বয়ান করেন, তার কি কানের মধ্যে ঢুকবে? কেন ঢুকবে না? কার কালাম? যদি বলি কার কালাম? আল্লাহর কালাম। সে তো বিশ্বাসই করে না আল্লাহর কালাম, আল্লাহই তো নাই, তা আল্লাহর কালামটা কি? আবার আল্লাহর বাণী কি? আবার আল্লাহর কথা কি? এর জন্য প্রত্যেক সময় মনে রাখতে হবে নাস্তিকরা মূল জায়গায় হাত দেয়। ওরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এত কেন কটূক্তি করে? কারণটা কি? যদি নবী কি অস্বীকার করে তাহলে সমস্ত হাদিসের উপর ইশকাল তোলার দরকার নেই, তার বাণীর উপর ইশকাল তোলার দরকার নেই, যুক্তি তর্কের কোনো প্রয়োজন নাই, মূলই নাই, তার শাখা কি? আসলই নাই,
এর রক্তত্ব কি? এর জন্য মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই সবার মাঝে দাওয়াত দিতে হবে যে আমাদের স্রষ্টাকে আল্লাহ। এইটা ভালো মতো সবাই প্রত্যেককে দাওয়াত দিতে হবে। আমরা আদম থেকে কত বড় কৌশল দেখেন, আগে ছিল আদম সুমারি, এখন সুমারি জনসুমারি। আপনি চিন্তা করছেন একদিনও? আপনি ভাবছেন এগুলি কিছু না, আদম সুমারি হোক জনসুমারি হোক তাতে কি আসে যায়? আপনার তো চিন্তা নেই। ওরা আদমকে বিশ্বাস করে না, এজন্য আদম সুমারি বাদ দিছে, এখন কি সুমারি করে? জনসুমারি। আমরা বলবো আমরা সে আগের আদম সুমারি চাই, জনসুমারি চাই না। দেখেন আমরা হাজার হাজার লক্ষ বছর পর্যন্ত, যত হাজার বছর দুনিয়া আছে, মানুষ সৃষ্টি হয়েছে, পরিচয় কি ছিল? ফয়জুল করিম ইবনে ফজলুল করিম ইবনে সাহাদ। বাবার নামে আমরা ছিলাম, বাবার পরিচয় চলছি, কিন্তু এখন বাবার নামের সাথে কার নাম দেয়া লাগবে? মায়ের নাম। আপনি চিন্তা করছেন স্বাভাবিক বিষয়, আসলে বিষয়টা স্বাভাবিক না। কেন? বানরের কোনো বাবার ঠিকানা নাই, কোনো বানরের বাচ্চা জানে না তার বাবাকে। ঠিক ওরা যে প্ল্যান করতেছে, এই প্ল্যানের মধ্যে এইটাও আছে, হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু সেই সন্তান জানবে না তার বাবাকে। এই কয়েকদিন আগে হাইকোর্টে রায় হয়েছে, যার বাবার পরিচয় নাই তার অভিভাবক কে হবে? মা। আপনি বুঝছেন? আপনি ভাবছেন স্বাভাবিক একটা রায়, এটা রায় না, এটা প্ল্যানের একটা আওতায়, এটা প্ল্যান বাস্তবায়নের একটা পদক্ষেপ, যে এদেশে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান জন্মগ্রহণ করবে যাদের মায়ের পরিচয় থাকবে, বাবার পরিচয় থাকবে না। এর জন্য আমি ওলামা সম্মেলনে বলেছিলাম, ওলামায়ে কেরাম চক্ষু কান সজাগ রাখতে হবে, হুঁশ থাকতে হবে, কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে। আপনি অবশ্যই মনে করবেন আপনার শত্রু যদি আপনাকে আপ্যায়ন করে, সে আপ্যায়নের মধ্যেও মাগার বারেজ আছে। সে যদি কোনো ভালো কথা বলে, মনে রাখবেন এর মধ্যে মাগার বারেজ। যদি মনে করেন সে আপনাকে এই উপদেশ দেয়, ভাববেন তার মধ্যে কিছু আছে। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমাদের দুশমন আমার দুশমনকে তোমরা বন্ধু বানাইও না। এর জন্য মনে রাখতে হবে কেন, কিসের জন্য। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এনজিওদের ব্যাপারে বারবার বয়ান করেছেন, 7 নদী 13 সাগর পাড়ি দিয়ে আমাদের দেশে সাহায্যের নামে তারা কেন আসছে? সাহায্য করার জন্য আসে নাই, বরং প্রত্যেকটা মানুষের ঈমানকে হরণ করার জন্য, কেনার জন্য তারা এদেশে আসছে। মুসলমান সন্তান হুশ হারা হলে চলবে না, মুসলমান হুশ হারা হতে পারে না। কি কথা ঠিক না? দেখেন আমাদের অনেকের মধ্যেই দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করি না, নাইও, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করো, আখিরাতে হাসান দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, প্রথম হাসান চাইছি দুনিয়ার, এরপরে চেয়েছি আখিরাতের। অথচ একই শব্দ, দুনিয়ার ব্যাপারে হাসান, আখিরাতের ব্যাপারে হাসান, অথচ দুনিয়ার কোনো খবরই আমাদের মধ্যে নাই, চিন্তা ভাবনাও নাই। অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে দুনিয়া সম্পর্কেও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, গোলামির জিন্দিগির থেকে মুক্তি দেওয়ার জন্য, মূর্তি পূজার গোলামির থেকে মানুষ থেকে মুক্তি দেওয়ার জন্য, জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য, ধর্ষণ থেকে মুক্তি দেওয়ার জন্য, ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার জন্য, যাদের বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র দেওয়ার জন্য, যারা গৃহহীন ছিল তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করার জন্য, যারা অসুস্থ ছিল তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য, যেই এতিম যাদেরকে কেউ দেখতো না, যেই মিসকিনের কাছেও কেউ যেত না, যেই বিধবা মহিলার সাহায্য কেউ অগ্রসর হতো না, যেই গোলামদের জানোয়ারের চেয়েও খারাপ মূল্য ছিল, কেউ তাদেরকে দাম দিত না, যেই হাফসিদেরকে
কোনো মানুষ পছন্দ করতো না যে এই গরিব লোকদেরকে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করত। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা শিক্ষা দিয়েছেন। কেমন? বেলাল হাবশির মতো গোলামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মর্যাদা প্রদান করেছেন। মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পান, জুতার আওয়াজ পান। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ? বলে বেলাল হাবশির পায়ের আওয়াজ। বেলাল হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। মানুষ বেলাল হাবশি কালো না হাফসার লোক না গোলাম না কুচ্ছিত চেহারা, এর জমি আসি কি নাই, টাকা পয়সার মালিক কি মালিক না, এলেম কালাম আসি কি নাই দেখার বিষয় নয়। সে আল্লাহ পাকের মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। তিনি হলো একজন মানুষ, আদম সন্তান। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا। যেরকম স্বর্ণের খনির দাম আছে, রূপার খনির দাম আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেকটা মানুষ স্বর্ণ এবং রূপার খনির মতো। যেরকম স্বর্ণের খনির দাম, রূপার খনির দাম, আর নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। প্রত্যেকটা মানুষের এই কথা বলেন নাই আল্লাহ পাক যে চৌধুরী বংশ, সৈয়দ বংশ, বড়লোক, বাদশা না। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ এবং রূপার খনির মতো দামি খনি সৃষ্টি করেছেন। আল্লাহ নবী কি বলেন? খেয়ারুম ফিল জাহিলিয়াতি খেয়ারুম ফিল ইসলাম। যারা জাহিলি যুগে উত্তম, ইসলামের যুগে তারাই উত্তম। ইজা ফাকিহু, যখন তারা দ্বীন শিক্ষা গ্রহণ করে, দ্বীন চলে আসে। দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জাহিলি যুগে নেতা ছিলেন, কিন্তু আল্লাহর কাছে দামি ছিলেন না, মানুষের কাছে দামি ছিলেন। কিন্তু যখন ঈমান গ্রহণ করেছেন, মানুষের কাছে দামি হয়ে গেছে, আমার মাওলার কাছে দামি হয়ে গেছে। দেখছেন অবস্থাটা কি? দেখেন বেলাল হাবশি এমন এক মানুষ ছিল না, দুনিয়াতে দামি ছিল না আল্লাহর কাছে দামি ছিল। কিন্তু বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম এবং ঈমান আনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো, যার নাম শুনলে গোটা দুনিয়ার পারস্য রোমের সম্রাটটা কাঁপতো, সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাবশির মতো লোককে কিভাবে সম্বোধন করতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল, আমাদের নেতা বেলাল। দেখেন ঈমান আনার কারণে বেলাল হাবশির মতো গোলাম, যার দুনিয়ার মধ্যে দাম ছিল না, আখিরাতে দাম ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা বেলাল এই শব্দ প্রয়োগের মাধ্যমে ওমর ইবনে খাত্তাবের মতো এত বড় আমিরের, এত বড় প্রেসিডেন্ট, বাদশার মুখের থেকে সম্বোধনের মাধ্যমে দুনিয়াতেও সৃষ্ট হয়ে গেছে। আর আখিরাতের মধ্যে আরশের মধ্যে পায়ের জুতার আওয়াজের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। দেখো কিয়ামতের মধ্যে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাবশি তার বুজুর্গির কারণে, মর্যাদার কারণে কিয়ামতের ময়দান উঠবে উটের পেটে চড়িয়া। আল্লাহর কাছে কে গরিব কে ধনী, কোনো কিছুর কোনো দাম নেই। দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। একজন 7 সন্তান, কেউ ডিসি, কেউ এসপি, কেউ সচিব, কেউ অনেক বড় ধনী, বড় শিক্ষিত, কিন্তু একটা ছেলে ন্যাংরা রুলা, বোবা, অন্ধ। বলো তো মার কাছে কোন ছেলের দাম বেশি? হ্যাঁ, তোমার কাছে আমার কাছে ডিসি এসপির মূল্য আছে, কিন্তু মায়ের কাছে কোন সন্তান ডিসি এসপি, কে সচিব আর কে বড়লোক, এখনই এতবার পার্থক্য মায়ের কাছে নাই। সব আমার সন্তান, সব আমার কাছে দামি। কথা ঠিক না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদের খালেক কে? আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে হয়তোবা পরীক্ষার জন্য বিভিন্ন অবস্থায় রাখছে। কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ ওস্তাদ, কেউ ছাত্র, কেউ বাবা, কেউ সন্তান, কেউ প্রেসিডেন্ট, কেউ প্রজা, কিন্তু আমার মাওলার দরবারে কোনো পার্থক্য নাই, সব মাওলার গোলাম।
যেরকম ন্যাংরা ছেলেও যখন মাকে মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক আজকে আমরা দুর্বল যারা বন্দা আছি, আমরা যেমন মাহবুবকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে, আমার মাওলার কুদরতি প্রাণটাও ঠান্ডা হয়ে যায়। ওই ন্যাংরা লুলার কাজ হলো মাকে মা বলিয়া ডাকা, মার মুখে ওঠার জন্য চেষ্টা করা। মা ঠিক আমাদের কিছু নাই, যোগ্যতা বলতে কিছু নাই, কিন্তু আমার মাওলার কাছে যাওয়ার জন্য হামেশা চেষ্টা সাধনা করা, আমাদের কাজই এইটা। এখানে যারা আসছেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন বারবার, আসলে দুনিয়াতে কে উঁচা কে নিচু, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে পীর কে মুরিদ, এর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নেই। আব্বাজান বারবার বলতেন, আমি মৃত্যুর পরে বুঝলে আমার কবরে তোমরা সবাই ফুল ছিটাও, গোলাপ ছিটাও, আতর ছিটাও, আর মাওলা যদি আমাকে মাফ না করে তোমাদের এই সম্মান ইজ্জতে আমার কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। আর আমি ইন্তেকালের পরে, মৃত্যুর পরে যদি আমার কবরের মধ্যে তোমরা ঝাঁটাও মারো, আর মাওলা তোমাকে মাফ করিয়া দেয়, আমার কোনো ক্ষতি নাই। একজন মুমিনের সবসময় এই চিন্তাই হওয়া উচিত, কে আমাকে সম্মান করলো, কে আমাকে ইজ্জাত করলো, কে আমাকে দাম দিল, কে আমাকে দাম দিল না। এই চিন্তা কোনো অবস্থাতেই যেন তোমার আমার কলবের মধ্যে না ঢোকে। সবসময় একদিকে চিন্তা করি, সবসময় ওদিকে খেয়াল রাখিও। দেখো প্রেমাস পদের জন্য তো আশেক সদাই করতেছে, বাজার করতেছে, দামি দামি অনেক অনেক দামি সদাই করতেছে, বাজার করতেছে, কিন্তু মন বেজার, মুখের মধ্যে হাসি নাই, চেহারার মধ্যে চিন্তার ছাপ। তাকে প্রশ্ন করা হয়েছে, ঘটনা কি, তুমি এত দামি দামি বাজার করতেছো, তোমার মুখে হাসি নাই কেন, তুমি চিন্তিত কেন? বলে দেখো আমি তো আমার সাধ্য অনুযায়ী বাজার করতেছি, কিন্তু আমি চিন্তিত যার জন্য করি সে কি আমার বাজার পছন্দ করবে কিনা। সে যদি বাজার পছন্দ না করে, সে যদি গ্রহণ না করে, ঠিক আমরাও যার জন্য করি আশেকে সবসময় চিন্তা, যার জন্য করি সেই মাবুদ কি আমার ইবাদত কবুল করছে কি করে নাই। বাবারে দেখো মহান সত্তা, এত বড় মহান সত্তা, তার সামনে তোমার মতো আমার মতো কমজোর কি ইবাদত করবে। এদের সব সময় খেয়াল রাখা, সব সময়। देख लो आए किश्ती बानो, अपना किश्ती देख लो, गहरे दरिया की अंदर किश्ती डूब जाना ना जाने दो। हे माजी, হে মাঝি, মেঘনার মতো, পদ্মার মতো, সাগরের মতো বিরাট তুফান পাড়ি দিয়ে ওপারে যাবা, নৌকা পরীক্ষা করো, দাঁত ঠিক আছে কিনা, বাদাম ঠিক আছে কিনা, তক্তার বলি মজবুত না পচিয়া গেছে, বাদামের রশি শক্ত না নষ্ট হয়ে গেছে। নদীর মধ্যে বিরাট তুফান, ঝড় ছাড়ছে, টর্নেডো, পচা তক্তার নৌকা নিয়ে যদি সাগরের মধ্যে, দরিয়ার মধ্যে পানি জমাইয়ে বসো, যখন দুই দিক থেকে তোমার নৌকার মধ্যে জোরে তুফান বাড়ি মারবে, বাতাস প্রচন্ড গতিতে তোমার বাদামের মধ্যে চাপ মারবে, যদি তোমার রশি খারাপ হয়, বাদামের কাপড় নষ্ট হয়, টাস টাস রশি ছিঁড়িয়া যাবে, বাদাম ছিঁড়িয়া যাবে, দাঁড় বইটা ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকা ভাঙ্গিয়া চুরিয়া তুমি গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা।
মাঝি তুমি তো আর উপরে যাইতে পারবা না, দেখলো আয় কিস্তি বানো, আপনার কিস্তি দেখলো। এ যারা 5টা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবার রওনা করছো, মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কিয়ামতের ময়দান এক সাগর, মিজান এক সাগর, পুসরাত এক সাগর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি পচা ইমান নিয়ে মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহের উপর থাবা মারবে, যদি ইমান দুর্বল হয়, আল্লাহ যারা তরিকাতপন্থী সব সময় খেয়াল করো, আমার নামাজের অবস্থা কি? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে কি আমার মাওলার ভয় পয়দা হয়েছিল? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো মাওলা স্মরণের জন্য। নামাজের মধ্যে কি মাওলার স্মরণ ছিল? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ কি আমার গরিহিত কাজের থেকে আমাকে বিরত রাখতে পারছে? না, আমার নামাজ তো ঠিক হয় নাই, আমার ইবাদত তো ঠিক হয় নাই, আমার চোখের মধ্যে গুনাহ, হাতের মধ্যে গুনাহ, কানের মধ্যে গুনাহ। জীবনটা তো শেষ করিয়া ভালোইছি মাওলা রে আল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কাঁদতে কাঁদতে গালে দাগ পড়াইয়া ফেলাইছে। থর থর করে কাঁপতেন, সামনে কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত। মাঝে মাঝে জঙ্গল উঠাইয়া বলতো, ওমর তুই কেন জঙ্গল হইলি না, তুই কেন মানুষ হইলি? মাঝে মাঝে বলতো, ওমর তুই মায়ের গর্ভে থেকে কেন দুনিয়াতে আসছো, কেন মায়ের গর্ভে ভাড়া যাও নাই? বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা ধরিয়া বলতো, ওমর তুই কেন জানোয়ার হও নাই, তুই কেন মানুষ হইছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের গোড়ায় একটা গরু বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠের উপরে হাত দিয়া বলে, আবু বকর তুই কেন মানুষ হইছ, তুই কেন গরু হইলি না? ওর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বাগানের মধ্যে জঙ্গলে ঘুরিয়া বেড়ায়। ওর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুসরাত নাই। আর আবু বকর তোর সামনে কবর। আল্লাহ বাবারে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি আমি কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কেমন কান্নাকাটি করতেন। ওয়ালিজাউফি আজিজু কাজিজিল মির্জাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায় দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বাইর হয়ে যায় থাকতো। যদি আমার নবী নামাজের মধ্যে এত কাঁদতে পারেন, আমাদের উপায় কি? বুঝে তো আসে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাঁড়ায়া এমন ভাবে নামাজের দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেন,
লম্বা কিয়াম করার কারণে হাত্তা তারমা কদামাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পা মোবারক রসে ফুলিয়া যাইত। যেই সর্দার দুয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরই মর্যাদার দিকে জানার স্থান, কিয়ামতের মাঠে আমার নবী সুপারিশ প্রথম করবে। সেই নবী যদি নামাজের মধ্যে এত দাঁড়ায়া থাকতে পারে, তোমার আমার নামাজের অবস্থা কি রে বাবা? আল্লাহ জানি না কি উপায় হবে, কি নামাজ পড়ি, কি ইবাদত করি বাবারা জানি না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত আছে, তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি সৃষ্টি হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এমন চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন সাহাবাদের কান্নাকাটির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি তা শুনতে পাইতেছিলাম না। যখন কান্নাকাটি চিল্লা চিল্লি শেষ হয়ে গেছে, আমি একজনের কাছে প্রশ্ন করছি যে নবীন আমার কাছে ছিল। আমি বললাম নবী এমন কি বয়ান করছে যে এই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে এত কান্নাকাটি এত চিল্লাচিল্লি সৃষ্টি হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এতটুকু বয়ান করার কারণে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। বুখারীর রওয়ায়াত দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, আজকে আমাদের মধ্যে সেই কবরের বয়ানের কিয়ামতের বয়ানের কোনো আলামত আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে হায়বাত নাই, কলিজার মধ্যে কোনো কম্পন নাই, কোনো পেরেশানি আমাদের মধ্যে নাই। আল্লাহ মাফ করিয়া দাও। বাবার এক রওয়ায়াতের মধ্যে দেখলাম এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছেন, ইয়া নবী আল্লাহ, আমি যখন নামাজ পড়ি তখন কি আমার মাওলা আমাকে দেখে? তখন নবী বললেন, অবশ্যই তোমার মাওলা তোমাকে দেখে। এই কথা শোনার সাথে সাহাবী একটা চিল্লান দিছে, দেখি আসে দুনিয়াতে না। আল্লাহ আল্লাহ বাবারে কি বলবো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। তার কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইত, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং আমার তরফ থেকে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয়তে কেন বেহুশ হয়? আমার ভয়ে তার কলিজার মধ্যে এমন কেন কম্পন সৃষ্টি হয়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিব্রাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আবার কিছু মনে থাকে না। আল্লাহ পাক কালামে, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওমান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌলাতে আর ভয় নাই, কিয়ামতে ভয় নাই, কবরে ভয় নাই,
মিজানে ভয় নাই, পুলসারাতে ভয় নাই। তুমি দুনিয়াতে মাওলাকে ভয় করবা, কবরে ভয় হবে না। দুনিয়াতে ভয় করবা, কিয়ামতে ভয় হবে না। দুনিয়াতে ভয় করবা, মিজানেও ভয় না। দুনিয়াতে ভয় করবা, পুলসারাতে কোনো ভয় হবে না। আর দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা না, মওয়াতেও ভয় নাই, তা হবে না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কবরের মধ্যে এমন ভয় সৃষ্টি হবে। যারা দুনিয়াতে মাওলাকে ভয় করবে না, কিয়ামতের মধ্যে এমন ভয় সৃষ্টি হবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এমন ভয়, ওই ভয় আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ মাফ না করাইয়া ডাক দিও না। আমাদের সবাইকে ক্ষমা করিয়া ডাক দিও, সবাইকে মাফ করিয়া ডাক দিও। মনে করি যে এমন ভাবে শক্তই আমাদের হয়ে গেছে, মাওলার ভয় নাই। অথচ মাওলার ভয় কত পাথর টাস টাস করিয়া ফাটিয়া গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ ধরনের পাথরের কথা বয়ান করেন। এক ধরনের পাথরের অবস্থা এরকম, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। একদল পাথর তো আমি মাওলার ভয়ে ফাটিয়া পানি বহাইয়া দিতে আছে, পানি ঝরতে আছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর একদল পাথর তো আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। পাথর দিয়ে আমার মাওলা ভয়ে ফাটিয়া যাইতে পারে, পাথর দিয়ে আমার মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে পারে। আমাদের কলবে এত শক্ত হইয়া গেছে, সেই মাওলার ভয় তো আমাদের চোখে পানি আসে না। আল্লাহ বাবারে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে বললেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা রে তুমি পাথরকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, তুমি সুসংবাদ জানাই, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? পাথর বলছে, আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আপনার কথা বিশ্বাস করছি, মাওলা আমাকে মাফ করিয়া দিছে, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসরায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না, ওই কান্না আমি কোনোদিন ভুলবো না। বাবারে
আমার চোখে কেন পানি নাই আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে বেশি বেশি কান্দো আর কিছু নাই বাপ বাবার মতো কিছু নাই রে বাবা আল্লাহ মাফ করিয়া দাও বাবারে তুমি কেন দেখো না আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে ছোট বাচ্চার দাবি আদায় করার জন্য আর কোনো কৌশল তার কাছে জানা নাই ছোট বাচ্চার কোনো দাবি পূরণের জন্য তার ভাষাও জানা নাই কোনো কাজও তার জানা নাই ছোট বাচ্চার সমস্ত দাবি পূরণ করার পিছনে শুধু একটা জিনিসই কাজ করে শুধু চোখের পানি বাচ্চার ক্ষুধা লাগলে মাকে ডাক দেয় আর চোখের পানি পায়খানা বসাবে কষ্ট করলে আর চোখের পানি ব্যথাও পাইল চোখের পানি ছাড়া আর কিছু নাই ঠিক মাওলার কাছে দাবি পালনের জন্য আর চোখের পানি মাওলা রে ও আমার মাওলা রে মাফ করিয়া দে আমরা গোলাম তুমি মালিক আমরা কিছু না তুমি সব আমরা কেউ থাকবে না তুমি ছিলা তুমি আছো আমরা তোমার গোলাম আমরা কিছু না এক কাতা নাপাক পানি দিয়ে আমাদেরকে বানাইছো আমাদের কোনো মান নাই কোনো ইজ্জত নাই কোনো সম্মান নাই আমাদের কোনো দাম নাই তুমি সব তুমি ছাড়া কিছু বুঝি না হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তুমি প্রথম তুমি শেষ তুমি গোপন তুমি প্রকাশ্য তুমি আমার মালিক আমারে মাওলার কাছে কেবের করিও না মুখ উঁচা করিও না আমার মাওলা পছন্দই করে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও শয়তান সহ সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলল এ সবাই আদমকে সিজদা করো সবাইকে বসে আদমকে সিজদা করো আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটায়া পড়ছে কিন্তু শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে পিঠ ফিরাইয়া শটান হইয়া দাঁড়াইয়া আছে সিজদায় ফেরেশতারা পড়িয়া রইছে আমার মাওলা দেখতে আছে আমার মাওলাই বলছে শয়তান তুই ইবলিস তুই কেন সিজদা করস না সবাই তো সিজদা করছে শয়তান আমার মাওলার সাথে যুক্তি তর্ক শুরু করিয়া দিছে আনা খয়রুম মিনহু আমি কেন সিজদা করব মাওলার সাথে তর্ক শুরু করছে যখনই ফেরেশতারা নির্দিষ্ট টাইমের পরে সিজদা থেকে উঠিয়া দেখে শয়তান সিজদা করে নাই শয়তান হইয়া দাঁড়াইয়া রইছে মাওলার হুকুম পালন করতে পারছে ফেরেশতারা এর জন্য সাথে সাথে আবার শুকরিয়া তার সিজদায় পড়িয়া গেছে শয়তান পারে নাই আমরা সিজদা করতে পারছি আবারও সিজদায় পড়িয়া গেছে আর শয়তান মাওলার সাথে তর্ক শুরু করিয়া দিয়েছে শয়তানের চেহারা এত সুন্দর ছিল আকর্ষণীয় চেহারা ছিল অনেক গুণী ছিল অনেক রূপবান ছিল আমার মাওলার সাথে তাকাব্বুরি করার কারণে আমার মাওলা তার চেহারাকে শুয়ারের সুরাত করিয়া দিছে আল্লাহ মাফ করিয়া দাও শুয়ারের মতো দাঁত বাড়ি করিয়া ফেলাইছে উপর করিয়া ফেলাইয়া দিছে চার জানুর মধ্যে চার হাত পা বানাইয়া দিছে আল্লাহ মাফ করিয়া দাও বাবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই চিন্তিত শয়তানের এই অবস্থা দেখিয়া তার শাস্তি দেখিয়া তারা খুবই চিন্তিত আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল ঘটনা কি তুমি এত বেজার কেন চিন্তিত কেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয় লাগে
তুমি শয়তানকে এখন গাছে টানার পরে তুমি লাঠি দিয়া থেকে ফালাইয়া দিছ, জানি না আমাদের পরিণাম কি হয়। বুঝা করিও না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার মাওলা মুতাকাব্বির পছন্দ করে না। বাবারে যেখানে জমিন নিচু থাকে সেখানে পানি গড়ায়া গড়ায়া যায়, যেখানে দরদ লাগে সেখানে মলম লাগানো হয়, যেখানে ব্যথা সেখানে মালিশ করা হয়। আনায়েন দামুন কাসরাতিল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে, আমার মাওলা শক্ত দিলের কাছে থাকে না, আমার মাওলা উঁচা দিলের কাছে থাকে না। আল্লাহ মাওলার জন্য তেলটাকে ভাঙিয়া দাও, কিছু না কিছু না কিছু না। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তা দেখো মুঝবে তুঝকো এক নজর জান্নাত দো जोक से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो, बात दो जोक जन्नत आस्त आए दिल फेजा जा फेजा, बात दो जोक जन्नत आस्त आए जा फेजा, बेतु जन्नत दो जोक आस्त आए दिल रूबा। মাওলা যদি দোজক গিয়া তোমাকে পাই, ওই দোজক আমার জন্য জান্নাত হইয়া যাবে, আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য দোয়া দাও। জান্নাত ও দোজক সে ইয়া রব কিয়া করো, আমি তোমার কাছে জান্নাত চাই না, আমি তোমার কাছে জাহান্নামের ভয়ও চাই না, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াইতে আছে জজবার হালাতে। কেউ তাকে প্রশ্ন, রাবিয়া তুমি কেন দৌড়াও, তোমার এক হাতে পানি এক হাতে আগুন কেন? তখন তিনি জবাব দেন, এই আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে আমি জাহান্নামকে নিবাইয়া দেব। দেখবো লুবির দালরা কিসের লোভে আমার মাওলার ইবাদত করে, আবার দেখবো ভিতর দলের কিসের ভয়ে আমার মাওলার ইবাদত করে। ওরা তো জাহান্নামের ভয়ে জান্নাতের লোভে আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার জন্য তো ইবাদত করে না। ওরা তো আমার মাওলার জন্য ইবাদত করে না। খোদা মুঝসে মুঝকা দূর কর, মাওলানা জান্নাতের খবর আমি চাই না, জাহান্নামের খবর রাখতে আমি চাই না, আমি কিয়ামতের খবর রাখতে চাই না, আমি চাই শুধু তোমাকে। हर रंग में तू है, हर गोल में तू है, रंग में तू है, भो में तू, जिधर देखता हो मैं तू है तू है, तू है तू है, तू है तू। मौला তুমি ছাড়া আমি কিছু বুঝি না। আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও, তোমার জন্য কাজ করার তৌফিক দিয়া দাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দান উঠতেই পারো, আল্লাহ আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া তার আরশের নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দারা বলবে, আল্লাহ কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দারা উঠবে, তাদের অবস্থা কি হবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের নিশান, তাদের হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়বে, মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য ফজরের নামাজ সারি নাই,
মাওলাকে পাওয়ার জন্য জোহরের নামাজ কাজা করি নাই, মাওলাকে পাওয়ার জন্য আসরের নামাজ সারি নাই, মাওলাকে পাওয়ার জন্য আমি মাগরিব সারি নাই, এশার নামাজ না পড়িয়া ঘুমাই নাই, মাওলাকে পাওয়ার জন্য দাড়ি কাটি নাই, মাওলাকে পাওয়ার জন্য সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মাওলাকে পাওয়ার জন্য কোনো ভয় করি নাই। আমার মাওলাই কই, মাওলাকে পাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, আল্লাহ কবুল করিয়া নাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন তামাশা দেখবে। আরে আশিকারা রোজে মাশার বাকিয়ামত কারনিস, আশিকারা রোজে মাশার বাকিয়ামত কারনিস, আশিকারা দুস্তামাশা ইজালালো ইয়ারেনিস। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের হিসাব, কিসের নিকাশ, আশেদের কোনো খবর থাকবে না। তারা শুধু মাওলা মাওলা আমার মাওলা। যখন পাগলেরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করিয়া দিবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতারে নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাইবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ একটা বার দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो अल्लाह। আমার যুবক বাবারা, আজকে সর্বনাই ময়দানে যারা বড় লোকরা এত কষ্ট করো, উপরে শামিয়ানার ব্যবস্থা নাই, নিচেও বিছানা নাই, প্রচন্ড ঠান্ডা কুয়াশা পড়ে, পায়খানা বসাবার ব্যবস্থাও নাই। সর্বনাইতে কেন আসছে? আমার মাওলাকে পাওয়ার জন্য। আমার মাওলা আমাকে ওয়াদা করছে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার মাওলাকে পাওয়ার জন্য সাধনা যদি করো, চেষ্টা করো, আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা পথ আমার মাওলায় খুলিয়ে দেবে। আল্লাহ আল্লাহ আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়াই দাও, সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। আল্লাহ আল্লাহ বাবারে যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কাছে যাও, কবরের মধ্যে যাও, আমার মাওলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা যেরকম রহমান, আমার মাওলা সেরকম কঠোর। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন সিংহার মধ্যে ফুক শুরু হয়ে যাবে, যখন জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাবে, আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করছে, কত শিবতা ইয়া রাসূলুল্লাহ, কলা শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। আল্লাহ সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল তো পাকিয়া গেছে, আপনার দাড়ি মোবারক কেন পাকিয়া গেল? এখনো তো দাড়ি পাকার সময় হয় নাই, এখনো চুল পাকার সময় হয় নাই। শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি কেন সাদা হয়ে গেছে? আপনার চুল মোবারক কেন সাদা হয়ে গেল? শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসালুন, সূরা ইযান ফাতারাত, এই কিয়ামতের সূরাগুলির মধ্যে আল্লাহ পাক যেইভাবে কিয়ামতের বয়ান করছে, ওই কিয়ামতের বয়ানে, কিয়ামতের আওয়াজে আমি নবী বুড়া হয়ে গেলাম। বাবার নবী তো কিয়ামতের বয়ানে নিজের জন্য তিনি বুড়া হন নাই। আমার নবী তো কিয়ামতের বয়ানে নিজে কিয়ামতের বয়ান বুড়া হন নাই।
বড় নবী আলাইহিস সালাতু উম্মতের চিন্তায় 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 বুড়া হয়ে গেছে। আমার উম্মতের উপায় কি? উম্মতের উপায় বাবারে আল্লাহ, বাবারে কিয়ামতের মাঝের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামের মধ্যে রশি লাগাইয়া শিকল লাগাইয়া একটু কিয়ামতের ময়দানে কাছে নিয়ে আসো, নাফরমানরা দেখো ওরা কোন জাহান্নাম কামাই করছে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। এক একজন ফেরেশতার এক কাঁধের থেকে আর এক কাঁধ, মাসিক থেকে মাগরিব পর্যন্ত যতখানি দূরত্ব, এতখানি দূরত্ব হবে। এরকম এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা যখন জাহান্নাম নিয়ে কিয়ামতের ময়দানের কাছে আসবে, জাহান্নাম কিয়ামতের ময়দানের মানুষকে দেখিয়া এমন ভাবে আওয়াজ শুরু করবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপা শুরু হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতু আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাগ চলে আসবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া আবার শুরু করিয়া দেবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা সিজদায় পড়ে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় বাবারে, সেই নবী কিয়ামতের মাঝে উম্মতকে ভুলবে না, সেই নবীকে কেন তুমি ভুলিয়া গেছো? সেই নবীর সুন্নাত কেন তোমার কাছে ভালো লাগে না? সেই নবীর দাড়ি কেন ভালো লাগে না? টুপি কেন ভালো লাগে না? সেই নবীর সুন্নতি জামা কেন ভালো লাগে না? কিয়ামতের মাঝে নবী তোমাকে আমাকে ভুলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছে, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি। আল্লাহ পাক বলবে, কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে শুধু কান্দো আর কিছু না, তুই চোখের পানি ফলাইয়া শুধু কান্দো। বাবারে আমাদের আর কিছু না, চোখের পানি ছাড়া উপায় হবে না। আল্লাহ যারা আজকে সম্মানিত আসছো, যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা এমন জাহান্নাম তৈয়ার করে রাখছে, আল্লাহ মাফ করিয়া দাও। যখন নাফরমানকে ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দিবে, 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে।
পুরিয়া সরকার হয়ে যাবে, কয়লার মধ্যে কালি হয়ে যাবে। শুধু মৌয়াত 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 করে চিল্লাতে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজে বেশি বেশি মাওলার জিকির করো, বেশি বেশি মাওলার জিকির করো। জিকির ছাড়া উপায় নাই। বেশি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলাকে ডাক দাও, মাওলা। আমাদের একটু দুঃখের উপরে আমরা থাকতাম, আমাদের আমির মুজাহিদ পিসা হুজুর এক রুমে থাকতো, আমরা অন্য রুমে থাকতাম, এক এক জুড়ে এক এক রুমে থাকতাম। আমাদের এইদিকে আব্বাজান রহমাতুল্লাহ থাকতো, ওই আমাদের ওই রুমের মধ্য থেকে আব্বা হল রুমের মধ্য থেকে নামাজে যাইতো। আমরা যখন ফজরের আগে উঠতাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই যখন আস্তে আস্তে নামাজের জন্য রওনা করত। একদিন আমি পাশের রুমে আমি সজাগ, আব্বাজান মসজিদ থেকে রওনা করছে। যখনই সিঁড়ির থেকে নামবো দেখলাম হাউত করে কান্না শুরু করছে, মাওলা রে আল্লাহ। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন বার্ডেম হসপিটালে ছিলেন, আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম। রুমের মধ্যে আর কেউ নাই। আমি যখনই আব্বাজান রহমাতুল্লাহর কাছে গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করে ধরিয়া বসছেন, দুই চোখের পানি ফালাইয়া দেব। আমাকে বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? আমাকে মাফ করবেনি? বললাম আব্বা আপনাকে মাওলা মাফ করবে না, কাকে মাফ করবে? আপনার সেটা ঠিক মতো আমরা পাই না। জীবন সবরে সবরে জীবনটাকে শেষ করিয়া বলাইছেন, মাওলা আপনাকে মাফ করবে না, কাকে মাফ করবে? তাদের মধ্যে মাওলার কেমন ভয় ছিল। আব্বাজান রহমাতুল্লাহ দাদাজান রহমাতুল্লাহ যেখানে শোয়া আছে, ওই কবরস্থানের সামনেই রইসুল জামিয়া ছিল। আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ অবস্থা ওখানে রাখা হয়েছে তার খেদমতের জন্য, তার চিকিৎসা যেন ঠিক মতো হয়। আব্বাজান রহমাতুল্লাহর খাদেম আমাকে বলতে আছে, হযরত হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন, কি হয়েছে? ওই কবরের দিকে তাকাইয়া এমন ভাবে চিল্লা, কবরের দিকে তাকাইয়া এমন ভাবে করে চিল্লা, হুজুরের রোগ আরো বাড়িয়ে যাবে। কি বলবো? আমার দাদাজান রহমাতুল্লাহর ঘটনা আব্বাজান বারবার বারবার বলতেন। মৃত্যুর কিছুদিন আগেও ওই চৌকির উপরে বসিয়া কবরের দিকে তাকাইয়া তাকাইয়া বারবার বলতো, মাওলা তুমি যদি কবরে মাপ নাই করো, আমি কেমনে একা থাকবো? আমার কি উপায় হবে? বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি বারবার আফসোস করিয়া বলতো, মাওলা তুই আমাকে মাফ করিয়া, তুমি যে আমাকে মাফ করিয়া জান্নাতুল জুতাও বানায়া দাও, আমার জন্য খুশ নসিব। কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগে না, জাহান্নামে যাওয়া লাগলো না। বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি এই আফসোস করতে পারে জান্নাতুল জুতা হইলো আমার জন্য খুশ নসিব, তোমার আমার উপায়টা কি রে বাবা? তুমি আমি চিন্তা করছি তোমার আমার উপায় কি? আল্লাহ তুমি মাফ করে দাও। বাবার ফকিউন নাফস কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি
কানতে 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 অন্ধ হয়ে গেছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির সামনে বলতেন, হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি আমি চক্ষু অপারেশন করাই আমার নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা করে চোখের আমার কোনো দরকার নাই। এরপরে বলছে, হযরত না, নামাজ কাজা হবে না, আপনি নামাজ পড়তে পারবেন। বলে আমার জামাত ছুটিয়া যাবে, জামাত ছুটিয়া গেলে সেই চোখের আমার কোনো দাম নাই, কোনো লাভ নাই। একজন ডাক্তার ঠিক করা হয়েছে যে ফজরের পরে আপনার চোখে অপারেশন করবে, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন। তখন সে বলছে যে বাবা, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঝে আল্লাহ বাবা অন্ধের কাছে প্রশ্ন করবে না। অন্ধ হয়ে কিয়ামতের মাঝে উঠতে পারে। মাওলানা বলে, রশিদ চলিয়া যাও, অন্ধকে ছাড়িয়া দাও, হয়তো মাওলানা একজন আমাদেরকে মাফ করিয়া দিতে পারে। আমার কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গির রহমাতুল্লাহ এই হালাত হইতে পারে, তাহলে তোমার আমার কি উপায় রে বাবা? সব সময় চিন্তা ফিকার করিও। আর মাওলাকে প্রাণ খুলিয়া ডাকতে থাকো, মাওলার জিকির করতে থাকো, আর করিয়া চিল্লান মারো, মাওলা রে উপায় নাই, উপায় নাই। এর জন্য চিল্লাইতে থাকো, জিকির করতে থাকো, বাবারে সব সময় মাওলার কাছে কান্নাকাটি করতে থাকো, কান্নাকাটি করতে থাকো, মাওলার দরবারে পড়িয়াই থাকো। আমার মাওলা মেহেরবান মাওলা, আমার মাওলা দয়াবান মাওলা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার রাগের উপর আমার রহমত পর্দান্য হয়ে গেছে, আমার রাগের উপর আমার মাওলার রহমত পর্দান্য হয়ে গেছে। কাজে আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা দয়াবান, আমার মাওলা ক্ষমাশীল, আমার মাওলা ক্ষমাশীল। আমরা গুনাহগার, আমার মাওলা গফফার, গুনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আমার মাওলার রহমতে কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আল্লাহ, বনি ইসরাইলের এক আবেদ 20 বছর ইবাদত করছে, আবার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা তাকে জানাইয়া দাও আমি তার উপরে খুবই বেজার, আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। সে এখন জঙ্গলে গিয়া বলছে, মাওলা রে আমি কি তোমার রহমতের চেয়ে অনেক বেশি গুনাহ করিয়া ফেলাইছি, আমি কি তোমার গফফারের চেয়ে বেশি গুনাহ করিয়া ফেলাইছি, আমি কি তোমার মাগফিরাতের চেয়ে অনেক বেশি গুনাহ করছি। তুমি কি আমাকে মাফ করার ক্ষমতা রাখো না? তুমি কি আমাকে জান্নাতে দেওয়ার জায়গা রাখো না? জান্নাতের মধ্যে কি তোমার জায়গা নাই? তোমার কি অপুরন্ত রহমত শেষ হয়ে গেছে? তোমার অপুরন্ত গফফারিয়ত কি শেষ হয়ে গেছে? আমার মতো পাপে গিয়ে তুমি মাফ করলে তোমার কি হবে? যদি আমাকে মাফ না করো তাহলে সমস্ত মানুষের আযাব গজব আমাকে দিয়ে দাও, সমস্ত মানুষের শাস্তি আমাকে একাকে দিয়ে দাও। তোমার রহমানি, তোমার রহিমি, তোমার গফফারি যে শেষ হয়ে যায়, তাহলে আমরা কার কাছে যাব, কার কাছে চাইব, কার কাছে বলবো? গুনাহগার কার ধর্ণা ধরবে? তুমি তো শেষ হয়ে গেছো। তোমার পাপীরা কার কাছে গিয়া তুই চোখের পানি বানায় দিয়ে কার কাছে কান্নাকাটি করবে? এমন ভাবে কান্না শুরু করছে, কলিজায় ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যাও মুসা, আমার ওই বান্দাকে তুমি খবর দিয়ে আসো
তুই যদি গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাত পরিমাণ গুনাহ করো, তুই আমার সিফাত ধরিয়া নারা দেছ, তুই আমার সিফাতের কথা স্মরণ করছ, তুই আমার গুনাহের কথা, আমার রহমানের কথা, রহিমের কথা, গফফারের কথা, সত্তারের কথা, আমি কাদের, আমি সামাদ, আমি সব কিছু। যেহেতু আমার রহমানের কথা তুই বলছো, রহিমের কথা বলছো, তুই যত গুনাহ করছ আমি তোর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। বাবারা, আজকে যদি মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, যত গুনাহ করে আমার মাওলা সব মাফ করিয়া দিবে। কাজী যাদেরকে আমার মাওলা চরমনায় নিয়ে আসছে, বাবারে তওবা না করিয়া বিদায় হইও না, কান্না করি না করিয়া বিদায় হইও না। সব সময় চিন্তা করিও কি করলাম, কি করলাম, কি করলাম। ইয়া আইয়ুহাল মুসলিমুল মুসিজারা ইমাহু লা তানসা যানবাকা ওয়াজকুর মিনহু মা সালাফা ওয়াতুব ওয়াতুব ইলাল্লাহি ক্বাবলাল মাউতি ওয়া আনজাজিরা ইয়া আসিয়ান আতারিফ কুনতা মুতারিফা ইয়া আইয়ুহাল মুসলিমুল মুহসিজারা ইমাহু লা তানসা যানবাকা ওয়াজকুর মিনহু মা সালাফা। হে চরম গুনাহগার, হে পাপিষ্ট, গুনার কথা ভুলিয়া যাস না। ইয়া আইয়ুহাল মুসলিমুল মুহসিজারা ইমাহু লা তানসা ওয়াজকুর মিনহু মা সালাফা। পিছনে যে গুনাহ করছো সব গুনাহ স্মরণ কর আর মাওলার কাছে মাফ চা। ওয়াতুব ইলাল্লাহি ক্বাবলাল মাউতি ওয়া আনজাজিরা ইয়া আসিয়ান ওয়াতারিফ ইন কুনতা মুতারিফা। ওরে মৃত্যুর আগে তওবা কর, মৃত্যুর আগে তওবা কর, মৃত্যুর আগে তওবা কর। আজরাইল থাবা দেওয়ার আগে তওবা কর, কবরের মাটি উপরে পড়ার আগে তওবা কর, বালিশবিহীন শোয়াবার আগে তওবা কর, কাপড়ের কাপড় শরীরে জড়াবার আগে তওবা কর। ওয়াতুব ইলাল্লাহি ক্বাবলাল মাউতি ওয়া আনজাজিরা। কাজের বারে তওবা করিয়া তারপর মাওলার দরবারে হাজিরা দিও, তওবা করিয়া মাওলার কবরে যাইও আর মন খুলি আমার মাওলাকে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।